রাতের ভিতরে মধ্যবর্তী নামাজ কোনটা? ঈশা। এদিকে মাগরিব, ওদিকে ফজর, মাঝখানে ঈশা। মানে মধ্যবর্তী নামাজের প্রতি আল্লাহ যত্নবান কথা বলেছে, কিন্তু কোন মধ্যবর্তী সেটা বলে। তাহলে 1 নম্বর, দিনের মধ্যবর্তী যদি ধরি তাহলে জোহর, যদি রাতের মধ্যবর্তী ধরি তাহলে ঈশা। আর যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী ধরি, আমরা সাধারণত ফজর থেকে নামাজ শুরু করি, সেই হিসেবে যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী ধরা হয় তাহলে আসবে আসর। এদিকে ফজর জোহর, এদিকে মাগরিব ঈশা, মাঝখানে আসর। এটাই বিশুদ্ধ বা সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যেটা আসরকে বুঝিয়েছে, যেটা অধিকাংশ মানুষ অবহেলায় করিয়ে দেয় বা কর্মের মাধ্যমে ওই সময়টা চলে যায়। আসরটাই মানুষ ব্যস্ততায় কাটিয়ে দেয়। এই সময়টা মানে ব্যস্ত, ব্যবসায়ীদেরও ব্যস্ততা থাকে, চাষিদেরও ব্যস্ততা থাকে, সফরকারীদেরও ব্যস্ততা থাকে, ঘড়ি করে যেমন মাগরিবের আগে বাড়ি পৌঁছাতে হবে, সব মিলাই ওইটাই ব্যস্ততার টাইম। এই জন্য ওই সময়টা মানুষ একটু অবহেলা করে। এই জন্য আল্লাহ তাআলা ওই নামাজের প্রতি বেশি যত্নবান হতে বলেছে। এছাড়াও আর একটা মধ্যবর্তী নামাজ যদি আর একভাবে ধরা যায়, সেটা হলো যে আরবি হিসাবে দিনের শুরু হয় মাগরিব থেকে। কোথা থেকে? মাগরিব থেকে শুরু হয়ে পরবর্তী মাগরিবের আগে শেষ হয়। মানে দিন শুরু হয় মাগরিব থেকে। যে কোনো মাস শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে। রমাদান মাস শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে। মানে চাঁদ উঠবে, শুরু মাগরিব থেকে। যদি তাই হয় তাহলে এই হিসাব করলে এদিকে মাগরিব ঈশা, মাঝখানে ফজর, ওদিকে জোহর আর আসর, এইভাবে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ওই হিসাব করলে মধ্যবর্তী যে নামাজ সেটা আসছে কি? ফজর। তাহলে সব মিলাই সব নামাজই গুরুত্ব এসেছে। আল্লাহ এক বাক্যে বলেছেন মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। তাহলে হিসাব করলে সব নামাজই মধ্যবর্তী নামাজ। দিনের শুরুতে জোহর, দিনের হিসাব নিলে, রাতের হিসাব নিলে ঈশা, যেটা মানুষের জোহরটা কর্মের মাধ্যমে কেটে যায় অলসতায়, ঈশাটা মানুষের ঘুমের কারণে কেটে যায়। কারণ আগের মানুষ ঘুমাতো, আলো ছিল না, কারেন্ট বিদ্যুৎ ছিল না, আগের মানুষ ঘুমাতো সন্ধ্যায়। আর এখনকার মানুষ কর্মের কারণে না, এমনি আনন্দ উল্লাসে বসে থেকে গল্প গুজবে রাত পার করে। এখনকার নামাজ কি ঈশার নামাজ করার ঘুমের কারণে কাজা হয়, নাকি এমনি আনন্দ উল্লাসের কারণে কাজা হয়? অধিকাংশ সময় চায়ের দোকানে বসে হোক, গল্প গুজবের কারণে ঈশার নামাজ কাজা হয়ে যায়। যাই হোক, এই নামাজের প্রতি আল্লাহ যত্নবান হতে বলেছে। আর কোরআনে প্রথম আমল সূরা বাকারায় সঠিক হিদায়াতের পথ যদি আমরা পেতে চাই, 1 নম্বর কথা হয়েছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস আনা। অদৃশ্য কি? যেটা আমরা চিন্তায় আনতে পারবো না। আল্লাহ সম্পর্কে চিন্তা করে আপনি আনতে পারবেন, জান্নাত জাহান্নাম আপনি চিন্তা গবেষণা করে আনতে পারবেন। এটা কি কিসের মাধ্যমে পেতে হবে? ওহীর মাধ্যমে। যার কোনো নবীর উপরে নাজিল হওয়া লাগবে, কোনো কিতাবের ওহীর মাধ্যমে কিতাব আকারে পাওয়া লাগবে। যে কেউ একটা গায়েব বললে আপনি মেনে নেবেন তা না, দেখতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। যেমন আমরা 90 পারা কোরআনের কথা শুনি, কিন্তু সেটা আমার রাসূল বলেছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন যে যদি আমি যেটা নাজিল করেছি সেটা যদি গোপন করেন, আমি যা নাজিল করেছি সেটা যদি গোপন করেন, তাহলে আমি আপনার ডান হাত দ্বারা চেপে ধরবো গলার টুটি। গলার টুটি আল্লাহ তাআলা রাসূলকে হুমকি দিয়েছে, যদি আমি যা নাজিল করেছি তা যদি আমার উম্মতদেরকে গোপন করে যান আপনি, তাহলে আপনার গলার টুটি ধরে রাখবো। সাধারণ কথা, ধমক। তাহলে রাসূলকে কোনো কিছু গোপন করে গেছে না, সব উজাড় করে দিয়ে গেছে, সব উজাড় করে দিয়ে গেছে। বরং এটাকে ওয়ারিস হিসেবে, সম্পদ হিসেবে রেখে গেছে, যে সময় মারা যাওয়ার আগে একটা সম্পদ রেখে যায় তার ওয়ারিসদের জন্য। আর আমি গোটা কিয়ামত পর্যন্ত সব উম্মতদের জন্য আমার উপদেশ নাজিল হয়েছে কোরআন এবং হাদিস, ওহী এবং গায়রে ওহী, এই দুই জিনিস সম্পদ হিসাবে রেখে যাচ্ছে। যে যতটা অর্জন করে নেবে সে ততটা নবুয়াতি সম্পদের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই
শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে সব তিনি উজাড় করে দিয়েছেন। তাহলে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে, যে যেখান থেকে সেখান থেকে নয়, কোরআন এবং সহিহ হাদিস থেকে। কোরআন এবং সহিহ হাদিস থেকে যেটা জানা যাবে গায়বে, যেটা আমার যেমন জান্নাত সম্পর্কে যে কথা বলা হবে হাদিসে, কোরআনে সেটা সম্পর্কে ঈমান। আল্লাহ সম্পর্কে যে তত্ত্ব বলা আছে সেটা সম্পর্কে ঈমান। আল্লাহ সম্পর্কে কি বলা আছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, নিশ্চয় রহমান আল্লাহ তাআলা দয়াময়, যিনি আসীন আছেন, আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন। তাহলে এটা কোরআন থেকে বের। তাহলে কেউ যদি বলে মানুষের কলবে আল্লাহ আছে, এটা বিশ্বাস করবেন? আল্লাহকে এত ছোট্ট ক্ষুদ্র বিষয় যা আমার মতো কলবে থেকে যাবে? আল্লাহ তাআলা বলছেন আমি বিশাল আরশে আছি, কারণ আল্লাহ সবচেয়ে বড় মহান। আর সব তো সৃষ্টি, সৃষ্টির মধ্যে স্রষ্টা থাকে, বরং স্রষ্টা সব সৃষ্টিকে ঢেকে রাখে। তিনি আরশের বর্ণনা এমন ভাবে দিয়েছেন যে তিনি যেন গোটা এই সৃষ্টিকে তার যত্ন করে কোলের মধ্যে রেখে দিয়েছেন। গোটা সৃষ্টি আপনি যতটা দিক তাকাবেন, যত বড় হোক না কেন, সব আল্লাহ তাআলা ছায়া এটা যত্ন করে রেখে দিয়েছে। কারণ সব সৃষ্টি এমনভাবে আল্লাহ করেছেন যা অন্য কেউ পারবে না। একটা গাছ, একটা বৃক্ষ কেউ সৃষ্টি করতে পারবে না, একটা পিপীলিকা কেউ সৃষ্টি করতে পারবে না। এজন্য আল্লাহ যা দিয়েছেন এটা দুর্লভ, এটা আর কোথাও পাওয়া যাবে না, এটা আর কোথাও মিলবে না। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আপনার আর কোথাও মিলবে। আল্লাহ যে চোখ আপনার দিয়েছেন সেই চোখ আর কোথাও মিলবে। আল্লাহ আপনার যে হার্ট, যে কিডনি দিয়েছেন সেটা আর কোথাও পাবেন। অরিজিনাল যেটা হারাবেন আপনি সেটা আর পাওয়া যাবে? যে হাত একবার ভেঙে যাবে আর নতুন করে সেই হাত প্রসেস করে কিছু ডাক্তাররা চালানোর মতো করে দেবে, কিন্তু অরিজিনাল যেটা হারাবেন সেটা হারাবেন। এই জন্য আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সম্পর্কে আল্লাহ যেটা বলেছেন সেইটাই সম্পর্কে বিশ্বাস করা। এর বাইরে মানুষ কি বললো ওটা, এই জন্য ওহীর জ্ঞান সবাইকে করুন। ওহীর জ্ঞান সম্পর্কে সবাইকে জানা বোঝার জন্য সময় দেওয়া করুন। আপনি না জানলে আপনাকে যে যা জানাবে আপনি তাই মনে করবেন সত্য, আর ওই মিথ্যাকে সত্য জেনে আপনি এভাবে মৃত্যুবরণ করবেন। এদিকে এলে কোরআন হাদিস সব থাকলো, আর আপনি একটা মিথ্যা তথ্য জেনে মিথ্যা আমল করে মিথ্যা বিশ্বাস নিয়ে কবরে যাবেন। এটা কত বড় আপনার জন্য ব্যর্থতা, কত বড় আফসোস আপনার জন্য। এজন্য এই আফসোস নিয়ে আমরা কবরে যেন না যাই, আমরা যেন সঠিকটা জেনে যাই, তার জন্য আমাদের অবশ্যই সময় ব্যয় করতে হবে। তাহলে 1 নম্বর নামাজ সম্পর্কে আকিমিস সালাহ। আকিমিস সালাহ, আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো। এর 1 নম্বর অর্থ কি? নামাজ সম্পর্কে জানা। নামাজ সম্পর্কে জানা, এই জানাটা দীর্ঘমেয়াদী বিষয়, এটা একদিনে জানার বিষয়। এটা মাসের পর মাসও লাগতে পারে, বছরের পর বছর লাগতে পারে, তবুও আপনাকে শিখতেই থাকা, শিখতেই থাকা। কারণ নামাজের মধ্যে অনেক এখনো 2টা নিয়ম আছে, এক হলো বাইরের নিয়ম আর এক হলো ভেতরের নিয়ম। জাহিরি এবং বাতিনি 2 জিনিস আছে। জাহিরি কি জিনিস? যেটা আমরা রুকু সেজদা সঠিকভাবে করি, যেটা দেখা যায়। জাহিরি জিনিস কি? দেখা যায়। আর বাতিনি যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হলো, সেটা সম্পর্কে হাদিসে আসছে যে নামাজ এমনভাবে আদায় করো তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। যদি এই চিন্তা তোমার নাও আসে যে আল্লাহকে আমি দেখছি, এই এত গভীর মনোযোগ যদি আমার নাও আসে, তবু এই কথা বিশ্বাস আনতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন। এইভাবে নামাজ আদায় করবে, এটা হলো বাতিনি বিশ্বাস। তাহলে আল্লাহর সামনে আমি আসি, যেটা দেখানো মানুষকে দেখানো যাবে না যে আমি কোন চিন্তা নিয়ে আসি। মানুষ দেখবে কি? যে আমি রুকু করছি, সেজদা করছি, এটা মানুষ দেখবে। কয় রাকাত পড়ছি মানুষ বুঝতে পারবে, কয়টা সেজদা দিলাম মানুষ বুঝতে পারবে। কিন্তু ওই সেজদাটা, ওই রুকুটা আমি কতটা মহত্বের সাথে দিলাম, কতটা গুরুত্বের সাথে দিলাম, আমার চিন্তা, আমার চেতনা, আমার নম্রতা, আমার
বিনতি বিনয় এটা কতটা প্রকাশ করে দিলাম এইটা তো মানুষ দেখতে পারে, এইটা জানতে পারবে কি আল্লাহকে, এটা জানা। শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ না, মানুষের হিসাব দেওয়ার জন্য নামাজ না, নামাজের বাহিনী বাতিনি একটা জিনিস আছে, এইটাই হলো মূল উদ্দেশ্য। তাকিমিস সালাতের সর্বশেষ স্তর হলো আমার গভীরটা, আমার মনের ভেতরটাকে আল্লাহর সামনে নত করে দেবে। কোনো অহংকার যেন আমার মধ্যে না থাকে। আমি দুনিয়ায় অনেক আমার সম্মান মর্যাদা সব থাকতে পারি, কিন্তু আল্লাহর সামনে এসে আমি বিশ্ব, আমি ফকির, আমি মিসকিন, আল্লাহর সামনে আমার কোনো মূল্য নেই। একেবারে আল্লাহর কাছে সব উজাড় করে দিয়ে দেবে। এইভাবে বাকি একটা জ্ঞান, এটাও আপনি এক পর্যায়ে শুনবেন আর আদায় দিতে হবে না, এটা দীর্ঘমেয়াদী চেষ্টা করা আপনার। যে আজকের এক অক্ত নামাজের চেয়ে পরের অক্ত নামাজে আমি আরো বিনতি হব, আরো বিনয় প্রকাশ করব, আমার চিন্তা ভাবনাকে নামাজের মধ্যে রেখে দেব, নামাজের বাইরের কোনো চিন্তা আনব। এটা একদিনের বিষয় না, দীর্ঘমেয়াদী। আপনি অভ্যস্ত হতে 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 একদিন এটা আসবে, এটা আসারই জিনিস যে নামাজের মধ্যে অন্য চিন্তা আসবে। যখন আপনি ওই যে শিক্ষা অর্জন করে নামাজ পড়বেন, তাহলে শিক্ষা হলে এক হলো, আরো একটা বিষয় আছে মুখস্থ করার কিছু বিষয় আছে নামাজ। যেমন আমরা সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়ি। এটা মুখস্থ এক জানা, আর এটার অর্থ মাহাত্ম্য বুঝে পড়া, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। মুখস্থ আছে আপনি পড়ে দিলেন, কিন্তু ওটা আসলে কি বলছেন এটা জানেন। তাহলে একজন ব্যক্তি কি বলছে ওর মধ্যে এটা জেনে সানা পড়ে নামাজ আদায় করছে, আর একজন শুধু মুখস্থ করে নামাজ আদায় করছে, আর এক ব্যক্তি তো একেবারে জানেই না সে করছে। এই তিন ব্যক্তি কি সমান হবে? তিন ধরনের ব্যক্তি আছে। এক ধরনের ব্যক্তিরা নামাজের কোন জায়গায় কি পড়তে হয় সব জানে, এতে কিছু কিছু জানে। আর এক ধরনের ব্যক্তি আছে সব মুখস্থ জানে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ থাকতে হবে যে এর অর্থ মর্ম সহ জানে, যে আমি তো কি বলছি। আপনার শেষদার একটা দোয়া আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্রতা ওই মহান আল্লাহ তাআলা যিনি সবচেয়ে মহান। যখন সেজদায় যাই তখন কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। একই শব্দ দিয়ে রুকুয় একটা বাক্য দিয়েছেন আল্লাহ, সুবহানা রাব্বিয়াল, সব ঠিক আছে, কিন্তু রুকুতে দিয়েছে আযীম, সেজদায় দিয়েছে কি আ'লা। আযীম মানে মহান, আ'লা মানে সুউচ্চ। কারণ আমি যখন একেবারে নিচে, যার নিচে আর যাওয়া যায় না, মানে মাটির সাথে মিশে গেছি, তখনই আমি ঘোষণা দিচ্ছি আল্লাহকে, ওই মহান রবের পবিত্রতা ঘোষণা করছে যিনি সুউচ্চে আছে, আর আমি এখন সবচেয়ে আমি নিজেকে সবচেয়ে নিচু জায়গায় রেখে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি সর্বোচ্চে আছে। এই মাহাত্ম্য যদি আপনি বুঝে নামাজ আদায় করেন, যে আপনি সিজদাটা কি বলে দিচ্ছেন, আপনি সবচেয়ে নিচু জায়গায় যে আল্লাহকে কি বলছেন, এই মাহাত্ম্য যদি অন্তরে অনুভব না হয়, তাহলে তো সেই চিন্তা চেতনা আপনার সৃষ্টি হবে। এজন্য নামাজ কায়েমের এক নম্বর অর্থ হলো নামাজ সম্পর্কে জানা, আর সেই ৮ নম্বর জায়গায় আমরা সবাই পেয়ে, সেই ৮ নম্বর জিনিসে আজ অর্জন করতে পারলাম না। যে আপনি বিশ্বলার কথা কুরআনুল কারীমে ৮২ জায়গায় আমরা বলেছি, কয় জায়গায়? ৮২ জায়গায় বলেছেন আপনি বিশ্বলা, নামাজ কায়েম করো। এই কায়েমের ৫টা অর্থ আছে, তার মধ্যে ১ নম্বর অর্থ কি? জেনে বুঝে নামাজ আদায়, জেনে বুঝে নামাজ আদায়। আর সর্বশেষ অর্থ হলো রাষ্ট্রীয়ভাবে সবাইকে আইন প্রয়োগ করে নামাজে আনতে বাধ্য করা, এটা হলো সর্বশেষ অর্থ। তাহলে প্রথম অর্থ কি? নামাজ সম্পর্কে জানা, যেটার দায়িত্ব শুধু রাষ্ট্রের না, সবাই। নামাজ সম্পর্কে, আমার নামাজ সম্পর্কে আমি জানবো না, রাষ্ট্র আমাকে জানাবে না, আমাকে ইচ্ছা করে জানতে হবে। তাহলে ১ নম্বর কাজ যেটা সবাইকেই জানতে হবে, পদে রাষ্ট্র বাধ্য করবে তাই পড়ো। অনেকে ইয়ে করে যে সৌদি আরব না হলে ওখানে রাষ্ট্রীয়ভাবে নামাজ তাই পড়ে সবাই, আমাদের দেশে হবে।
এই বলে কি এড়াই যাওয়ার কোনো উপায় আছে? যে আমাদের রাষ্ট্রে নেই তাই আমরা পড়িনি, আল্লাহর কাছে যে ওই বলবেন নাকি এই বললে কি মাফ করে দেবে আল্লাহ? উপায় নেই। আপনাকে ব্যক্তিগতভাবে এই আমল শুরু করতে হবে। তাহলে 1 নম্বর কথা হলো নামাজ সম্পর্কে জানা। আর এটা জানতে হলে অবশ্যই আপনাকে আরবি জানা দরকার। আরবি ছাড়া নামাজ সম্পর্কে সঠিক জানা সম্ভব নয়। আরবি ভাষা ছাড়া নামাজ সম্পর্কে জানা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আরবি কিছু হরফ সম্পর্কে আপনাকে ধারণা হবে। যেমন যারা এই যে আরবি পড়ছে তারা এই বিষয় সম্পর্কে জেনে গেছে। যে আরবি যদি না জানা যায় তাহলে সঠিক শব্দ জানা যাবে। আমরা নামাজের মধ্যে একটা শব্দ বলি কি, সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা বলি, কিন্তু অনেকেই বলে হামিদা। তাহলে ওখানে যদি হামিদা না বলি তাহলে হবে না। আর হলো শেষে একটা আর একটা হাস হামিদা, এই শব্দটা তো কেউ জানে না, তাহলে সে জীবনেও ওই হামিদা এটা আনতে পারে। যে যার অক্ষর জ্ঞান নেই সে কোনোদিন কি ওইটা আনতে পারে। তাহলে সারা জীবন যা বলেছে আল্লাহ যা বলতে বলেছে তা আমরা বলি। আরবি অক্ষর না জেনে যদি আমি সারা জীবনও সামিআল্লাহু লিমান হামিদা বলি তাহলে কি আল্লাহ যেভাবে বলতে বলেছে, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে বলা আমার আজীবন হয়। হয়তো 30 বছরের নামাজি আমি, কিন্তু আরবি না শিক্ষার কারণে আমি সঠিকভাবে এই শব্দটা বলতে পারি। এজন্য সঠিকভাবে বলতে হলে আমাকে কি জানতে হবে? আরবি জানতে হবে। এজন্য আরবি শেখা অত্যন্ত জরুরি। কোরআন শিক্ষার মধ্যে থাকা সবচেয়ে জরুরি। এজন্য সেই পরিবেশ আমরা তৈরি করেছি যাতে করি সব শ্রেণীর মানুষ অন্তত শিখতে শিখতে বলতে পারে। আপনি সব শিখে যান এটা আল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা দাওয়াত দিতে বলেছেন বলতে কি, উদউ ইলা সাবিলি রাব্বিকা, দাওয়াত দাও তোমাদের রবের রাস্তায়। তাহলে রাস্তাটা কি হয়? একটা শুরু আছে আর একটা শেষ আছে, কিন্তু রাস্তা যে শুরু করেছে সে তো রাস্তাই আছে। আল্লাহ দাওয়াত দিতে বলেছেন কোথায়? রাস্তার শেষে। রাস্তার শেষে সবাইকে পৌঁছাতে বলিনি, সবাই পৌঁছাবে না। কেউ শুরুতে থাকবে, কেউ মাঝে থাকবে, কেউ শেষ হব ভাবে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকো, আহ্বান করো আল্লাহর পথে, রাস্তায়। শেষ সবাই হতে পারবে, বিগত রাস্তায় তো থাকে। এজন্য আরবি আমরা সবাই যদি শেষ নাও করতে পারি অন্তত রাস্তায় থেকে বলি যে আল্লাহ আমি রাস্তায় চলছিলাম, চলতে চলতে আমালাতুল মউতের সাথে দেখা, তাই শেষ করার আগেই আমার জীবনের রীতি ঘটে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে। নতুবা আমি চলতেই ছিলাম, আল্লাহ দেখবেন যে হ্যাঁ এবার চলতেই ছিল, চলার রাস্তায় এসেছে, আমার রাস্তায় এসে মৃত্যুবরণ করেছে, অতএব একে জান্নাতি বলে ঘোষণা করেছে। এজন্য আমরা কোরআন শিখতে শিখতে কোরআন শেখার পরিবেশ করেছি। আমি চাই যে সবাই আসে, কেউ বঞ্চিত না হয়, কেউ জাহান্নামে চলে যায় এটা এই আশা করা কোনো খাঁটি একজন মুমিনের উচিত নয়। একজন মুমিন চাইবে যে সবাই জান্নাতি হোক, সবাই মিলে হই, ভালো আমি একা হবো না, সবাই মিলে হই। কেউ জাহান্নামী হবে কেউ জান্নাতি হবে এমনটা না। কোরআন হাদিস সবাইকে চায় জান্নাতি, কেউ জাহান্নামী হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এজন্য আমরা আপনাদের হাতে পায়ে ধরি বলে যে আপনারা যে সময়টা আমরা সন্ধ্যায় বাইর করেছি মাগরিব থেকে ঈশা পর্যন্ত, সবাই এই কোরআন শিক্ষার এই সময়টাকে আমরা কাজে লাগাই। এই সময়টা যদি একটু দেই আল্লাহর রাস্তায়, আমরা যদি কবুল করেন হতে পারে এটাই আমাদের মুক্তির উপায়। এই কোরআন শিখতে শিখতে যদি আপনি কবরে যান, কবরে কেমন জায়গা? হাদিসে আসছে যে কবর প্রত্যেক দিন মানুষদেরকে আহ্বান করে 5 বার, দৈনিক 5 বার করে কবর প্রত্যেক মানুষকে বলে। প্রত্যেকের কবর কোথায় হবে এটা লেখা আছে। আপনার কবরের মাটি আপনাকে আহ্বান করে যে আমি অন্ধকার জায়গা আলো নামিয়ে জন্য এসো, আমি পোকামাকড়ের জায়গা, এই পোকামাকড় থেকে আত্মরক্ষা করার ব্যবস্থা না নিয়ে জন্য এসো, আমি নিঃসঙ্গের জায়গা, এখানে কোনো সঙ্গে সাথী পাবে না, অতএব ভালো আমল করে সঙ্গী না নিয়ে যেন এসো। এভাবে কবর
আহ্বান করে, প্রত্যেক ঘর থেকে আপনাকেও বলে, আপনার কবরের মাটি আপনাকেও বলে, দৈনিক 5 বার। অতএব এই কোরআন শিখতে শিখতে যদি আপনি মারা যান, কবরে যান, এই কোরআন যেদিক থেকে আযাব আসবে, হাদিসে আসছে যদি পায়ের দিক থেকে আযাব আসে, এই কোরআন আপনার দাঁড়িয়ে যাবে সামনে, যে আমার বন্ধু, এ আমাকে তেলাওয়াত করত, আমাকে শিক্ষা করত, আমি একে আযাব দিতে দেব। মাথার দিক থেকে আযাব আসলে মাথার দিকে দাঁড়িয়ে যাবে, বলবে আমার সাথে, আমাকে সাথে নিয়ে এসেছে, আমি থাকাকালীন একে আযাব দিতে দেব। সেই দিন আপনার মর্মে আসবে যে কি জিনিস নিয়ে আসলাম খবর। এজন্য সামান্যই কষ্ট একটু সময় যদি কোরআনের জন্য দেই, আপনি যখন নিঃস্ব হয়ে যাবেন, আপনি যখন অন্ধকারে পড়ে থাকবেন, তখন এই বাতি হয়ে যাবে। আপনি যখন নিঃসঙ্গ হয়ে যাবেন, তখন আপনার সঙ্গের সাথে হয়ে যাবে কোরআন। এই জন্য আসুন আমরা সমস্ত অলসতা ছেড়ে আমাদের প্রচেষ্টাকে 100 গুণ বৃদ্ধি করি, আমরা মূল প্রচেষ্টা নিয়ে লেগে যাই। ইনশাআল্লাহ এই কোরআন আমাদের মাঝে আসবে, কোরআন আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। এই কোরআন শিখেই আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়ার তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।